একটা ছোট্ট ভিডিও করব, বেশি সময় আশা করি লাগবে না। আচ্ছা, এটা মিস করি। আচ্ছা, যেটা হচ্ছে আজকে আমরা একটা গাড়ি পারচেস করলাম, প্রি অর্ডার। গাড়িটা হচ্ছে এই গাড়িটা। দেখা যাচ্ছে না, একটা লাইটের ইম্প্রেশন আসতে। আচ্ছা, এটা হচ্ছে আপনার 4.5, 27,000। 4.5, 27,000 কিলোমিটার। আচ্ছা, তো এই গাড়িটা আমরা যে আজকে 6 আওয়ার্স এগো এটা ডিল হয়েছে, বিক্রি হয়েছে। আর 13টা 37 মিনিট দেখাচ্ছে আর কি। জাপান টাইম 1টা 37 এরকম টাইমে। আচ্ছা, তো এই যে গাড়িটা আমরা কিনলাম, এটা আমরা আসলে বিডিং দিতে চাচ্ছিলাম না, যে এটার অ্যাভারেজ বেশি। এই গাড়িগুলো সাধারণত, এটা একটা RAV4 2021-এর তেলের গাড়ি। আমরা এটা অন রিকোয়েস্টে কিনা। আচ্ছা, এটা একটু বলে নিলাম। আচ্ছা, তো যে বিষয়টা এখানে মজার, যে আমরা এই গাড়িটা কিন্তু আমরা বিড দিয়েছিলাম। বিডের ইনস্ট্রাকশনটা আমি যিনি ইউজার, ওনার উইন্ডো থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনার প্লিজ কোড 22,82,000 খেয়াল দেখা যাচ্ছে মনে হয়, যে 22,82,000, 22.82 লাখ ইয়েন। হ্যাঁ, ফর দিস ওয়ান 30,452 RAV4 2021, ব্ল্যাক 27,000 কিলোমিটার, গ্রেড 4.5। এটা ইউজার রিকোয়েস্ট করেছে। তা আমরা বলছিলাম যে মনে হয় এই প্রাইসে আমরা পাবো না, কারণ জেনারেলি এগুলা অ্যাভারেজ প্রাইসে 23+ ছিল, এবং প্রিভিয়াস হিস্ট্রিতেও আমরা ওরকম দেখেছিলাম যে। আচ্ছা, যাই হোক, এনিওয়ে। আর আরেকটা গাড়ি আমরা বিট দিলাম, প্লিজ কোড ফর 20,05,000, লট নাম্বার 36424। হ্যাঁ, এটা ব্ল্যাক। তো আচ্ছা, যাই হোক, খেয়াল করেন আমরা কিন্তু গাড়ি একটা পারচেস করেছি আলহামদুলিল্লাহ। এই যে আপনার, আমরা এই গ্রুপে ইনফরমেশান দিলাম যে প্লিজ। আচ্ছা, এই যে প্লিজ কোড 22,82,000 ইয়েন ফর দিস। এই যে এটার আমরা রিপ্লাই দিলাম, দিস লট হ্যাজ বিন পারচেসড 21 লাখ ইয়েনে। লট নাম্বারটা আমরা 21 লাখ ইয়েনে পারচেস করেছি, এটা আমরা মেসেজ দিলাম। দেখেন, খেয়াল করেন, অনেক ইউজারদেরকে আমাদের একটু বোঝাইতে একটু কষ্ট হয়, যে আসলে অনেকে মনে করেন যে মনে হয় এখানে বিডিংটা বেশি দিলেই সম্ভবত জাপানে বেশি টাকা বিডে কিনে ফেলবে, এরকম বিষয়টা না। বিডিংটা আসলে যে এখান থেকে শুরু হচ্ছে, ধরেন 15,50,000, তো 15 লাখ। কোনো অপশান হাউজে এটার মানে একক থাকে একটা, হয়তো কোনো অপশান হাউজে হয়তো 3,000, কোনো অপশান হাউজে 5,000, কোনো অপশান হাউজে 1,000। তো এইভাবে এটা অ্যাকর্ডিংলি মানে যারা বিডার তারা করে। যদিও এখানে আমি আমার বিয়ন থেকে নলেজ থাকতে পারে, এটা অনেকগুলো অপশান হাত জাপানে, আমার বিয়ন নলেজ থাকতে পারে। আর আমরা যদি জানি যে ঠিক আছে, একটা ইউজার ধরেন আমরা এই গাড়িটার জন্য ধরেন আমাদের উনি 22,82 চাপ দিছে, এরকম আমরা শুনেছি যে 22,82 আমি চেপে বসেও থাকতে পারি আমার এখানে, কিন্তু অন্যরা কেউ দেখবে না, এরকম হয়। তো এই বিষয়গুলো আমি যেহেতু জাপান যাই নাই অকশানে সরাসরি, তো সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, যাই হোক, তো এখানে আমি যদিও জানি যে আপনার একটা হচ্ছে একক হিসেবে বাড়বে, আর সেকেন্ড হচ্ছে আপনি যদি বেশিও টিপেন আপনার ইয়া থেকে, কিন্তু এটা ওই সরাসরি লাস্ট যে বিডার, সেই বিড থেকে আপনাকে একটা একক অ্যাড করে পারচেজের অফার আসবে। ধরেন আমাদের যেমন আমরা এটা 22,82,000-তে দেওয়া থাকলেও আমাদের ইউজার ধরেন হয়তো লাস্ট বিডার যিনি ছিল উনি 20,95,000 হয়তো সে বিড দিয়েছে, আমরা 21 লাখ দিয়ে আমরা পারচেস করলাম। হ্যাঁ, তো এই একটা বিষয় আমি একটু নোট দিয়ে রাখতেছি, কারণ অনেকেই ভাবেন যে এখানে বেশি বিড করলে মোস্ট প্রবলি আমরা বেশি এতেই গাড়িটা কিনতে হবে। হ্যাঁ, তো একটা বিষয় যে ইউএসএস অকশানে যদি আপনি গাড়ি কেনেন, সেক্ষেত্রে আপনি এই প্রাইসটা ওয়েবসাইটে আসে না, কিংবা এটার আপনি এটার ইয়ে করতে পারবেন না। এটার আপনার হাতে এই প্রাইসটা নিয়ে আসা খুবই জটিল একটা প্রসেস। সো ইউএসএস অপশানটাতে আমরা ডিফারেন্টভাবে বিডিং করি।
এটার একটা টেকনিকটাই আলাদাভাবে আমরা বিডিং করি, সো দ্যাট আপনাদের আপনার ব্রিচ না হন। আর একটা হচ্ছে আমরা যদি সরাসরি জাপানিজ সাপ্লায়ারদের সাথে কাজ করি, ওদের কাছ থেকে আমরা আলহামদুলিল্লাহ এমনিতে ব্রিচিংটা পাই নাই, এরকম আছে গেল। তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আরেকটা বিষয় দেখেন, আমি এখান থেকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে পারবো। আমি সেটা ওনাকে পার্সোনাল উইন্ডো থেকে দেখাতে হবে মনে হয়। একটু সময় নিচ্ছি। বের করে রাখা উচিত ছিল। এই যে আপনারা দেখেন, এখানে আমি একটা ছোট্ট ভিডিও করছিলাম আমার এক ইউজারের জন্য। ওকলাহোমা অকশন হাউসে 2025 11 22-এ সে এই যে এখন যে বিক্রি করতে চাচ্ছে, সে 2025 11 22 মানে হচ্ছে 22 তারিখে কিনছে সে। এই যে নভেম্বরের 22 তারিখে কিনছে, মানে গত সপ্তাহে মনে হয় এটা সে কিনছে। কিনে কত দিয়ে কিনছে সে? ফাইনাল প্রাইস হলো 21 লাখ। দেখেন 21 লাখ ফাইনাল প্রাইস। এই যে আপনার চেসিস দেখেন 5004-743, হ্যাঁ। আর আমরা যেটা বিট করতে চাচ্ছি সেটারও চেসিস মোস্ট প্রবলি আমরা যেটা বিট একই চেসিস মোস্ট প্রবলি। এই যে দেখেন 5004-743। এই যে তার মানে হচ্ছে এখানে যে 4.5, আপনারা বলতে বলতে আমি একটু সময় দিলে বের করা যায়। যে আমি বের করলাম, এটা 2025 11 22-এ বিক্রি হয়েছে টি ওকলাহোমাতে। লট নাম্বার ছিল 124004 গ্রেড, হ্যাঁ। এই হচ্ছে অপশন, সেটাই। এখানে একটু ডেন্ট আছে, এখানে স্ক্র্যাচ আছে। এছাড়া এমনিতে জেনারেলি A1 B1, মানে গাড়ি কিন্তু ওই যে বললাম না যে টয়োটার 4 গ্রেডের গাড়ি ইজ ডিফারেন্ট। মানে মোলা বলি আপনার, এটা আমরা এটাকে খুব ডিফারেন্ট কোয়ালিটি মনে করি, স্ট্যান্ডার্ড কোয়ালিটি মনে করি। এই হচ্ছে। আর একটু দিলাম আপনাকে এক্সটেন্ডেড ভিডিও। হ্যাঁ, খেয়াল করেন এই ভিডিওটা আমি এখানে বের করলাম। এই যে আপনার এখানে বের করলাম। আচ্ছা, এই যে দেখেন, এইটা আরেকটা গাড়ি আমরা ওনার জন্য বিট করতে চেয়েছিলাম, হ্যাঁ। সেটা ছিল মোস্ট প্রবলি, সরি এটা না, এটা অবশ্য পাঁচটা চলে গেছে। সার্চ কার, লট নাম্বারটা কত ছিল? টু 212। আচ্ছা, প্রিভিয়াস এটা লট নাম্বার ছিল 212, RAV4, সরি এটা হবে RAV4 212 লট B4 দিলাম আমি। তাহলে আপনার একটা দেখি পাই কিনা হিস্ট্রিটা। না, ওই গাড়িটা আসে নাই। ইউএসএসের আসলে হিস্ট্রি বের করা একটি জটিল প্রসেস। 2021-22, তো আমি এখানে বের করছিলাম, যেটা এখান থেকে দেখাই, এই ল্যাব থেকে। এই যে আপনার খেয়াল করেন, এখানে এটা ছিল হলো 4.5, এটা লট নাম্বার 212, চেসিস নাম্বার হচ্ছে
30 নম্বরটা হচ্ছে MX AA52, এখানে একটু হিজে আসতেছে। আচ্ছা, আমি এখানে একটু ছাড়ি, পজ দিই। এই খেয়াল করেন, চেস নম্বরটা এখানে ক্লিয়ার আসতেছে 50047443। হ্যাঁ, তো আমরা এখানে দেখেন ওই ইউএসএসতে এই গাড়িটা কিন্তু মানে এই গাড়িটা 2বার বিক্রি হয়েছে। তো এখানে একটা বিষয় আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। এই যে দেখেন যে 50047443, হ্যাঁ, এটা কিন্তু আগে একবার বিক্রি হয়েছে, তারপরে আবার ইউএসএস অপশনে উঠলো, এখানে আসছে সে 4.5 হিসাবে। জিনিসটা আমি দেখাতে চাচ্ছি, এই যে এখানে সে আসছে 4.5 হিসাবে আসছে। এখন 50047443 তাহলে ইউএসএস অপশনে সে আসছিল হলো 4.5 হিসেবে, যে 4.5 এই খেয়াল করেন 4.5। তো যে বিষয়টা বলতে চাইলাম যে টিএ থেকে ইউএসএসে একটু অকশন গ্রেডটা বেশি পায় জেনারেলি। হ্যাঁ, এটা আচ্ছা, এখন খেয়াল করেন, তার মানে এটা একটা বিষয়। আর একটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে আমরা যে কম দামে যে বিট করলে মানে বেশি দামে বিট দিয়েও কম দামে যে পাওয়া যায়, এই বিষয়টা আমি আরেকটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে বললাম। হ্যাঁ, তো 2টা পয়েন্ট যে ইউএসএস অপশনে একটু গ্রেডিংটা একটু ওভারওয়েলমিং গ্রেডিং দেওয়া থাকে, কিন্তু টয়োটা অপশনে যেটা টিএ অপশন লেখা থাকবে সামনে, এটাতে কিন্তু আপনার গ্রেডিংটা একটু খুব স্ট্রিক্টলিও ওনারা গ্রেডিংটা ফলো করে, এটা একটা বিষয়। আচ্ছা, আর একটা পয়েন্ট হচ্ছে যে আমরা আচ্ছা, যেটা বলতেছিলাম যে হ্যাঁ, ইউএসএস অপশনে এখন খেয়াল করেন, এই যে গাড়িটা, এইখানে একটা ভালো মজার বিষয়, এই গাড়িটা খেয়াল করেন, এই যে এই গাড়িটা সে কিনছিল কত, এইখানে আমি আবার পজ করি, দেখেন খেয়াল করেন ফাইনাল প্রাইস আসতেছে সে 21 লাখে কিনলো। এই যে 21 লাখে কিনলো, 21 লাখে কিনে কয় তারিখে কিনছে না দেখেন, সরি 21 তারিখে কিনছে সে, 21 লাখে কিনছে সে, তারিখটা আপনাকে দেখাচ্ছি, এই যে মানে সে কিনছে হলো আপনার 22 তারিখ, নভেম্বরের 22 তারিখে সে কিনছে, নভেম্বরের 22 তারিখ, 22/11/2025 সে কিনছে ইয়োকোহামা, ইয়োকোহামা থেকে 4 গ্রেডের গাড়ি হিসেবে সে কিনছে। এখন কি করলো সে, আবার এই গাড়িটা সে লিস্টিং করেছিল হলো আপনার, সেটা আমি আপনাকে দেখাই, হিস্ট্রিটা আমি রেখেছিলাম যেহেতু, সেটা লিস্টিংটা ছিল, পুরোটা নেওয়া হয় না স্ক্রিনশট, মানে প্রায় 1 সপ্তাহ পরে সে এই গাড়িটাই কিন্তু ইউএসএস থেকে সে এটা বিক্রি করলো 21 লাখে কিনে, এটা সে বিক্রি করছে 4.5 মাইলেজ টাকা ছিল, মোস্ট প্রবলি এটা বিক্রি করছে, যে প্রাইসটা আমি বের করতে পারবো একটু লাইন দেখেন, 212 লটটা কত বিক্রি হয়েছিল আমি বের করার চেষ্টা করতেছি।
আচ্ছা, এই যে দেখেন 212, আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা কত বিক্রি করছো, তখন সে আমাকে একটু স্ক্রিনশট নিয়ে দেখাই। এই যে আপনাকে এনে দেখাই, আমি একটু হিজি করে দিলাম। আচ্ছা, খেয়াল করেন 21,65,000 জিপিএ। আমরা যেহেতু 21 লাখে দিয়ে সে কিনছে, আমরা ভাবছিলাম যে তারে 65,000 দিব। খেয়াল করেন যে 65,000, 21,65,000 বিট দিলাম। লট নাম্বার 212 ইউএসএস 28/11, দেখেন 28/11/2025 ও কিনছিল হচ্ছে কত জানি দেখলাম 22 সম্ভবত। হ্যাঁ, তো ওই 28 এক সপ্তাহ পরেই সে এখানে বিক্রি করলো, এবং সে বিক্রি করছে কত খেয়াল করেন, বিক্রি করছে হলো সে 22,90,000। তাইলে মানে সে 1,90,000 সে ওই যে ইউএসএস থেকে বাড়ে এসে বিক্রি করছে। হ্যাঁ, মানে সে ইউএসএস থেকে এটা সে বাড়তি একটা বেনিফিট পেয়ে গেল এক সপ্তাহের মধ্যে। যে কারণে আসলে অনেক সময় আমি পার্সোনালি যদি ইউএসএসতে প্রচুর গাড়ি ওঠে, ইউএসএসের আমি গ্রেডটাকে একটু ধরেন যেটা 4.5, আমি এটা 4 ইকুইভ্যালেন্ট মনে করি। 3.5কে 3, আরও ভেরিয়েন্ট হয়। হ্যাঁ, সেটা আরও যদিও সামনাসামনি বোঝানোর বিষয়। তো এই হচ্ছে একটা বিষয়। আশা করি কয়েকটা আইডিয়া আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা কিংবা দেখেন তাদের জন্য এটা একটা আমি তো এই হচ্ছে মোটামুটি আজকের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম, যে আমরা কিন্তু বিডিংটা বেশি দিলেই যে বেশিতে আমরা কিনতেছি তা না। বিডিং প্রাইসটা আপনি হোয়াট এভার ইউ অফার, আমরা যদি ওই গাড়ির যে সেকেন্ড বিডার, লাস্ট বিডার, তার চেয়ে আমরা উইদিন 5,000 কিলোমিটারের মধ্যে, উইদিন 5,000 ইয়েনের মধ্যে আমরা জেনারেলি পাই। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, অনেক সময় গাড়ি কিন্তু আনসোল্ড হয়। একটা গাড়ি আনসোল্ড হয়, সেক্ষেত্রে যেমন ধরেন আজকের যে গাড়িটা আমরা কিনলাম, এটা কিন্তু এই দামে সাধারণত বিক্রি হয় না, কিন্তু সেলার হয়তো ডেডিকেটেড ছিল যে আমি আজকে আমার গাড়ি বিক্রি করে দেবো, এবং সে ওরকম ব্যবসায়িক টাইপের না। যেমন একটু আগে যেটা দেখলেন ইউএসএসের একটা টিএ থেকে একটা গাড়ি কিনে ইউএসএস এনে বিক্রি করলো, সে কিন্তু বিজনেস করার জন্য সে এটা করেছে। আর কিন্তু এই ইউজার কিন্তু সে সরাসরি ইউজার, সে এই জন্য সে গাড়িটাকে আজকে হোয়াট এভার প্রাইস সে পেয়েছে সে ছেড়ে দিয়েছে। এটা হলো আরেকটা বিষয়। আচ্ছা, আর আনসোল্ডের বিষয়টা, যেমন ধরেন আজকে কিন্তু এই গাড়িটা ইচ্ছে করলে আনসোল্ড হতে পারতো। খেয়াল করেন, আনসোল্ড আমরা গাড়ির বিট করলাম কত, 22,82,000, গাড়ি পেলাম 21 লাখে। এখন যদি আপনার 21 লাখে সে ইচ্ছা করলে আনসোল্ড দিতে পারতো, তখন আপনার ধরেন এই অকশন হাউস মনে করেন সেলারকে বললো যে তুমি ঠিক আছে, এই তুমি 21 লাখে 21 লাখ অফার, আমরা মানে ধরেন আমরা হয়তো 22 লাখ আমার ইউজ সম্ভব ধরেন যে 21,50 বিট করে রাখলো আমার পারচেজ যে করতেছে, আর অপোজিট বিডার সে 19,95। তাহলে কী হলো, অকশন হাউস তখন বললো যে ঠিক আছে, 20,95। তখন অকশন হাউস বললো যে ঠিক আছে, তুমি কি 21 লাখে বিক্রি করবা? তখন সেলার যদি সে ওই সময় সে ইয়েস না বলে, তাহলেই কিন্তু এই গাড়িটা আনসোল্ড হবে। এখন খেয়াল করেন, আমরা বিট দিলাম 22,82,000, কিন্তু গাড়ি কিন্তু সেই ক্ষেত্রে আনসোল্ড হইতে পারতো 21 লাখ এনে। এই একটা বিষয় কিন্তু অনেকে বুঝেন না। আমি কতগুলো বিষয় এই ভিডিওটাতে কম্প্রিহেন্সিভ করার চেষ্টা করতেছি, কয়েকটা বিষয় মিলিয়ে, সো দ্যাট মানে এই বিষয়গুলো প্রতিবার সবাইকে আমরা বুঝাইতে হইতেছে। এই জন্য আমি এই আরেকটা পয়েন্ট এখানে নিয়ে আসলাম যে আনসোল্ড, দেন আপনি 22,82,000 বিট করে আপনার 21 লাখে কিন্তু এটা আনসোল্ড হইতে পারতো, এবং এটা আমরা আমাদের কেনা ধরেন আমরা হয়তো নাও কিনতে পারতাম। হ্যাঁ, এই একটা বিষয়, আরেকটা বিষয়। আর একটা পয়েন্ট হচ্ছে যে আমরা আমাদের যে প্রি অর্ডারটা
যে করার চেষ্টা করি। আমাদের কিন্তু প্রি অর্ডারটিতে আপনারা একদম আমরা পুরো ব্রেকডাউন দিয়ে দিই, ইমেল করে দিই, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা আপনাদেরকে ইমেল করে দিই যাদের সাথে নতুন সম্পর্ক। হাওয়েভার আমাদের আসলে মূলত রেফারেন্স কাস্টমারদের সাথেই ডিলটা হয়, খুবই কম বাইরের কাস্টমার আসলে আমাদের সাথে ইন্টারাক্ট করে। আচ্ছা, তো এই হচ্ছে একটু ভিডিও, একটু লম্বা হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।